এরে দিনাজপুরের বব্বাইর কমলপুর এলাকার বাবারা, প্লিজ বাদাম কোনো দিকে নজর নাই। 1 ঘন্টা সময় আমার হাতে আছে, খুব অল্প সময় আমার হাতে আছে বাদাম। আমাকে উত্তরবঙ্গের দ্বিতীয় শরীয়তপুরী হিসেবে মানুষ চিনি। আমার বন্ধুরে, আপনাদের দোয়ায় বাংলাদেশের 64টা জেলা ভ্রমণ করি। আহারে বাগান 50 দিনের জন্য মাহফিল থেকে বাড়ি থেকে বের হয়েছি। আমার বন্ধুরে, এই 50 দিন একই গলা দিয়া বিভিন্ন জায়গায় ওয়াজ করা লাগবে রে বাবা। আসেন বাদাম কোনো দিকে নজর নেই। দিল থাকলে দিলটা একটু নরম করবেন, চোখ দুইটা খোলা রাখবেন। একটা ফোঁটা চোখের পানি নাকের ডগা পর্যন্ত আনতে পারেন কিনা আমার বন্ধুরে? একটা ফোঁটা চোখের পানি যদি আজকের মাহফিলে ফেলাইতে পারো, বিশ্বাস করেন বাবা, আজকের কোরআনের মাজলিস আল্লাহ তার শাহী দরবারে সাকসেস করে নেবে। বলুন না সুবহানাল্লাহ। এসো কোরআনের ছায়া তলে প্রিয় হাবিবি ডেকে বলে, মানলে কোরআন জান্নাত যাবে হেসে হেসে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজ থেকে বহুত বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে যখন মানব সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন, বাবাজি এই মানুষগুলো দুনিয়ার জমিনে আসার পরে বাপ দাদার ধর্ম পালন শুরু করে দিয়েছে। কেউ বা আগুনের পূজা, কেউ বা আবার মাছের পূজা, কেউ বা আবার লিঙ্গের পূজা, কেউ বা আবার মূর্তির পূজা। আমার আল্লাহ ডাকতে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, तमाम পৃথিবীর মানুষদেরকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন নবীজি, এই মানুষদেরকে ভালোবাসার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমাজের ভিতরে 2টা খাস বড় বড় নিয়ামত আমার পক্ষ থেকে আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি। জবান খুলে স্পষ্ট ভাষায় বলুন না সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ থাকলে বলুন না সুবহানাল্লাহ। আমার দিনাজপুর জেলার বাবারা, আমার বন্ধুরে, তলাবি ইলম ছাত্র ভাইরা, ওলামা হযরতরা এখানে বসা আছেন। আমার বন্ধুগণ, হিসাব নিকাশ করে কথা বলতে হবে। যেহেতু বাজানরি এই এলাকায় এই উত্তর অঞ্চলে একটা নাম করা মাদ্রাসা, অনেক ওলামা হযরতরা আছেন রে বাজান, একটু কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে। আল্লাহ রাব্বুল আমিন বললেন, নবীজি 1 নাম্বার আমি আল্লাহ আপনাকে রহমত স্বরূপ, বরকত স্বরূপ, বারাকা স্বরূপ এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাঠাই দিয়েছি। সুবহানাল্লাহ কোন? আরো জোরে কোন? হাই হাই ইসলামের আলো জ্বালাইয়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন বিহি সাহানা। হায় হায় কোরআনের আলো দাল জ্বালাইয়া দিয়া নবীর মদিনার মাটি করলেন বিহি সাহানা। বলুন না মারহাবা। আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপরে আল্লাহ তার পক্ষ থেকে মানব জাতিকে পরিপূর্ণ চেঞ্জিং করার জন্য, আপডেট করার জন্য আল্লাহ 30 পারা এই কোরআনুল কারীম রাসূলের উপরে নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। তাইলে সব সমস্যার সমাধান দিতে পারে? আরো জোরে কোন? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন? আজকে যুবকরা দেখবেন প্রেম করতে করতে যখন ছাকা খাইয়া বেকা হয়ে যায়, তখন দেখবেন গাঞ্জার মধ্যে সুখ খুঁজে। যুবকরা যখন ডিপ্রেশনে পড়ে যায়, তখন মদের মধ্যে সুখ খুঁজে। বুড়ারা যখন জমি জায়গায় ঝামলা পড়ে যায়, বুড়া তখন দিনের আগে 5টা সিগারেট খাইতো, যেদিন বেশি ঝামলা ওই দিন 10টা খায়। তার মানে বুড়া সুখ খুঁজে বিড়ির মধ্যে। কথা কর আমার ভাইরা, যুবক সুখ খুঁজে গাঞ্জার ভিতরে, বুড়া সুখ খুঁজে বিড়ির ভিতরে। কিন্তু আল্লাহ কইছে সমস্ত সুখ
আমার কোরআনের ভিতরে। কোরআন মানলে জান্নাত দিব কে? আর না মানলে দুজক দিবে কে? আরো জোরে কর। তাইলে বাজার সব সুখ কার ভিতরে আছে? সব সমস্যার সমাধান কার ভিতরে? দেখেন বাজার একটা কত সুন্দর একটা মাহফিল চলতেছে, হাজার হাজার মানুষ মাহফিলের ভিতরে বসা, একটা পুলিশ নাই, একটা সিতা নাই, একটা কোবরা নাই, এটা বিজিবি নাই, এটা বর্ডার গার্ড নাই। তাইলে বাজার এই মাহফিলের ভিতরে যদি পুলিশ ছাড়া, র্যাব ছাড়া, চিতা কোবরা, আমার ভাইরা বিজিবি ছাড়া একটা মাহফিল যদি সুন্দর পরিবেশে সমাপ্তি হয়ে, আমার ভাইরা একটা মসজিদের খুতবা চলাকালীন চৌকিদার লাগে না, পুলিশ লাগে না, র্যাব লাগে না, তার মানে বোঝা গেল কোরআন দিয়া মাহফিল চলার কারণে মাহফিল পরিবেশ সুন্দর, কোরআন দিয়া মসজিদের খুতবা দেওয়ার কারণে মসজিদ আদর্শ হয়ে যায়, মসজিদটা বিশৃঙ্খলা মুক্ত হয়। কোরআন যদি সংসদে নিয়ে যান 56,000 বর্গ মাইল, আমার ভাইরা মাহফিলের মতো শান্তির মতো পরিবেশ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যেই লোকটা মুখ নড়ায় নাই ওইটা ওই গ্রুপের লোক। কথা বলেন, কথা বলেন। এইলে সব সমস্যার সমাধান দিতে পারে। আরো জোরে কম। রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্রভবন পর্যন্ত যদি এই কোরআন দিয়ে চালা হয়, বলেন তো বাজান ভেজাল থাকবে? দেখবেন কিছু তেলতেলা মানুষ আছে, হ্যাঁ হুজুরা খালি মাইক পাইলে রাজনীতি ওয়াজ করে, মসজিদের ভিতরে খালি রাজনীতি ওয়াজ করে, দেখবেন চা খায় আর মৌলবীর কি বলকে, হ্যাঁ এই মৌলবী বালা না, এই মৌলবী বালা না, এই মৌলবী রাজনীতির ওয়াজ করে, কোরআনের ভিতরে কই রাজনীতি আছে? এরকম তেলতেলা বুড়ো আছে না? দেখবেন এক একটা চায়ের গিবদের ফ্যাক্টরি, এক একটা চায়ের দোকান গিবদের ফ্যাক্টরি। কথা কয় না, কথা কয় না। এ বাংলার জমিনে যত মৌলবী শেষ হয়েছে, যত মাদ্রাসার মুহতামিম শেষ হয়েছে, মাদ্রাসার হযরতরা শেষ হয়েছে, মসজিদের খতিব শেষ হয়েছে, মসজিদের ইমাম মুয়াজ্জিন শেষ হয়েছে, সব বুড়াদের কারণে। দেখেন কোন বুড়া একটা মুখ নড়ায় না। কথা কোন ঠিক না? তবে এই কমলপুর বুড়া চাচারা অনেক ভালো, অন্য এলাকার বুড়াদের কথা বলতেছে। কথা বলে দেখবেন আমার ভাইরা তারাবির সময়, রমজানের সময় দেখবে হাই হাই দুই বুড়ে একসাথে বসছে। কি রে তুই আজকে 15 মিনিট আগে চায়ের দোকানে? হ্যাঁ আমার হুজুর অনেক ভালো, 5G গতিতে তারাবি পড়ায়। কয় জি গতি? 5G গতিতে তারাবি পড়ায়। তখন কয় ঠিকই কইছ রে, তোর মসজিদটা অনেক বালা, আমি ওইখানে নামাজ পড়লে বুড়া মানুষ, আমার মাজায় ব্যথা, খুব তাড়াতাড়ি নামাজটা হইতো। আমাদের মৌলবি যদি নামাজ ধরে, এই যে ঘন্টা জায়গা নামাজ শেষ হয় না, কি কিতে পড়ে। কথা কয় তাহলে ইমাম খতিব মুয়াজ্জিন মাদ্রাসার হযরতের চেষ্টার পিছনে এই বুড়ারা কারণ। কথা বলে ঠিক কিনা? কারণ আল্লাহ নবী যখন তায়েফের ময়দানে দাওয়াত নিয়ে গিয়েছিল, এই বুড়ারাই যুবকদেরকে গুতা দিছে, এই বুড়ারাই যুবকদেরকে উষ্টা দিয়ে কইছে, দেখ দেখ আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ দাওয়াত নিয়ে আইছি, ওরে পাথর মার, ওরে পাথর মার, ওরে তায়েফ ত্যাগ করাও। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা ইভেন টু দ্য টুমোরো বুড়ারা এখনই পরামর্শ করতেছে এদেশ থেকে আমার ভাইরা কিভাবে ইসলামকে আমার ভাইরা দূরে সরা যায়। তার মানে আমার ভাইরা এই বুড়াদের ভিতর থেকেই মূল ষড়যন্ত্র আসে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলে ভাইরা আমার, বন্ধুরা আমার, হাসির খোরাক দিচ্ছি না বাজানো, দিলের টনক নড়ে যাবে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ বলেন নবীজি আপনার চরিত্রের ভিতরে আমি কোনো ভেদাল রাখি নাই। কোরআনের ভিতরে আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নবী গো, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার পক্ষ থেকে আপনার ভিতরে উন্নত মাপের আমি আল্লাহ চরিত্র দিয়ে দিছি। বলুন না সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ থাকলে বলুন না সুবহানাল্লাহ। এরে যুবক বন্ধু, আমি যুবকদের ওয়াজ বেশি করি, কারণ আমার বয়স 25 রানিং চলতেছে। আমি যুবকদের দুঃখ কষ্ট বুঝি। আমি যেদিন বুড়া হব ওই দিন বুড়াদের দুঃখ কষ্টটা বুঝবো। এই জন্য যুবক বন্ধুরে তোমার বিষয়ে একটা ওয়াজ দিয়ে যাই।
কেন তুমি রাসূলের সুন্নত মানো না? কেন রাসূলের প্র্যাকটিক্যাল সুন্নত বাস্তবিক জীবনে প্রয়োগ করো না? আহারে, আমার বর্তমান যুবকদের চরিত্র আর কালচার দেখতে মনে হয় এই যুবকরা অন্য দেশ থেকে আপডেট হয়ে আমার দেশে আসছে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন বর্তমানে যুবকদের চুলের স্টাইল দেখলে মাথা হ্যাং হয়ে যায়। এইরকম বসা বসা কাট মারছে, এইরকম ভাবে টান দিছে, মনে হচ্ছে দিনাজপুর থেকে ফুলবাড়ি। কথা বলেন ঠিক কিনা? আবার মাথার উপরে চুলগুলো বিভিন্ন রং করছে। আমার ভাইরা প্যান্ট পরছে কাটা 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 কাটা। আগে বলতো হুজুর আপনি বুঝবেন না, এখন যুবকরা কয় আপনি বুঝবেন না ব্রো, এটা আধুনিক স্টাইল। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কর ঠিক কিনা? দাড়ি হলেই সাথে সাথে কেটে ফেলি। এই যুবক তোর পা দুইটা ধরে বলি, দাড়ি কাটা যাবে না, কারণ রাসূলের স্পেশাল সুন্নত হচ্ছে দাড়ি মোবারক। কথা বলেন, কথা বলে। অনেক আলেম ওলামারা বসে আছে, বাবাজি রাসূলের সুন্নতের মধ্যে দামি সুন্নাত হইল দাড়ি। এই দাড়ি কেটে যদি যুবক তুমি কবরে যাও, ওই কবরের ভিতরে আমার পয়গম্বর কেমনে বলা নবী সাফায়াত তোমার আমার জন্য করবে না। এই জন্য যুবকই খবর দেরি করবি না, আজ থেকে এই মাহফিল থেকে বন্ধ করবি। জীবদ্দশে যতদিন বাঁচবি খবরদার যুবকরে দাড়ির মধ্যে খুল লাগাবি, কারণ আমার রাসূলের চরিত্রটাই উন্নত চরিত্র। আল্লাহ বলেন নবীজি আপনাকে শুধু চরিত্রই দেই নাই, তাম পৃথিবীর মানুষের জন্য আপনাকে রহমতের সাগর হিসেবে পাঠিয়েছি। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। The prophet is the most successful personalities of the world. আল্লাহ বললেন নবীজি তামাম পৃথিবীর মানুষদের জন্য আমি আল্লাহ আপনাকে উন্নত মাপের চরিত্র দিয়ে পাঠাইছি। আসেন বাজান রে, এইবার মূল আলোচনার ভিতরে ঢুকে গেলাম। আল্লাহ বলেন নবীজি যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমি আল্লাহ এমন একটা কিতাব মানব জাতির উপরে অবতীর্ণ করেছি যেই কিতাবটার মধ্যে বাদান বিন্দু পরিমাণ কোনো ভুল নাই। কথা কোন ঠিক কিনা? আরো আওয়াজ থাকলে জোরে বলুন বাদান ঠিক কিনা? এরে যুবক বন্ধু, রাত 12টার পর তোমার প্রেমিকা যদি মেসেজ করে রে, ওই ফেসবুক মেসেঞ্জারে তোমার প্রেমিকা মেসেজ করছি জান সোনা টিয়া ময়না খাইছো কি খাও নাই, ওই পাশ থেকে মেয়েটাও আবার কয় তোমার জন্য আমার ঘুম আসে না। যুবক ডিজিটাল কায়দায় কয় আমাকে তোমার জন্য ঘুম আসে না, আমারও ঘুম আসে না। এরে বন্ধু প্রেমিকার মেসেজ পাইলে রে স্ক্রিনশট করে রাইখা দাও, বারবার প্রেমিকার মেসেজটা খালি খুলিয়া খুলিয়া পড়ো। এরে পুরা চাচা, এ মুরব্বি দাদা, জমি কিনছো, বাড়ির মধ্যে জমি আছে, খতিয়ান নাম্বার খাজনা করছো কি করো নাই, কোন দাগে কোন জমি আছে যুবকরে, ও বুড়া চাচা কোন দাগে কতটুকু জমি আছে আপনার মুখস্থ ঠুটস্থ, কিন্তু আল্লাহ দে কইল এই কিতাবটার মধ্যে আমি কোনো ভুলে রাখি নাই, অথচ এই কিতাবটা আমি আপনি আজ করি না। কথা কন ঠিক কিনা? আর একটু জোরে জোরে বলেন ঠিক কিনা? আজকে যুবক ভাইরা আমার ভাইরা কোরআন তেলাওয়াত করে না, আজকে এই মোবাইলের মধ্যে সময় দেয়। আছে না নাই? দেখবেন ফ্রি ফায়ার পাবজি, খালি ফ্রি ফায়ার খেলতেছে। আর ছোট ছোট বাচ্চা, এই 7-8 বছরের বাচ্চা, হ্যাঁ খালি ফ্রি ফায়ার খেলে আর কয় মার মার মার, এইদিকে যা এইদিকে যা। কতক্ষণ এই যে দেখবেন, হ্যাঁ মেন্টালিটি সিক হয়ে গেছে যুবকরা, খালি ফ্রি ফায়ার খেলে পাবজি খেলে। এখন সাকিব খান আসছে বিপিএল নিয়ে ঢাকা ক্যাপিটালস, কথা কয় না, কয়েকদিন পরেই এই বাজির মধ্যে মেগা ক্যাসিনো, হ্যাঁ এই ক্রিকেট, এই যে আমার ভাইরা এর অবৈধ একটা হারাম আমার ভাইরা অনলাইনের ভিতরে জুয়ার সিস্টেম চালু করে দিছে। বউয়ের সোনার দুল সোনার চুরি গলার গহনা পর্যন্ত বেচিয়া আমার ভাইরা জুয়া খেলে। আসে না? জমি বেচিয়ে পর্যন্ত জুয়া খেলে। কতক্ষণ ঠিক কিনা? অথচ
ঘন্টার পর ঘন্টা মেগা কেসিনিতে সময় দিচ্ছে, ঘন্টার পর ঘন্টা ক্রিকেটে সময় দিচ্ছে, বাজিতে সময় দিচ্ছে। কিন্তু ওই যুবকটা জানে এই মোবাইলের মধ্যে কোরআনও পড়া যায়, এই মোবাইলের মধ্যে বুখারী শরীফও ডাউনলোড করা যায়, মুসলিম শরীফও পড়া যায়। কিন্তু যুবক এগুলো না ঘাইটা না পইরা তোর সোনার যৌবনটা তুই আজকে জুয়ার মধ্যে আটকা রাখছস, তোর মস্তিষ্কটা আজকে জুয়ার মধ্যে বিক্রি করে দিছস। যুবক তোর পা দুইটা ধরে বলি, খবরদার তুই সব কিছু ফরমেট করে দিয়া ভুইলা যায়া আমার ভাইরা আজ থেকে নতুন করে কোরআনের আদর্শে জীবনকে বাস্তবিত করো। আমার ভাইরা সময় সোহাগা বানাই দিবেন কে? আরো জোরে কোন কে? কোন পথে শান্তি নাই, কোন পথে মুক্তি নাই, শান্তির পথ সে তো একটাই, সে পথে ইসলাম ছুটে আয়। কথা বলে আমার ভাইরা। দেখবেন এখন বড় লোকের বেটিরা বাচ্চাদেরকে সকালবেলা উঠে কি শিক্ষা দেয় জানে? আগে শিক্ষা দিত আলিফ বা তাসা, এখন শিক্ষা দেয় হাই বাপ্পি গুড মর্নিং। কথা বলে হাই মাম্মি গুড মর্নিং। কথা কোন ঠিক কিনা? এই সমস্ত শিক্ষা আছে না নাই? এই সমস্ত শিক্ষা থেকে বের হয়ে কোরআনের শিক্ষা দিতে হবে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন। আসেন বন্ধুরে, এবার দিল দিয়ে কথাগুলো শুনবেন। আমার বাজারে দেখেন তো বাজান, একটা বোটা চোখের পানি বের করতে পারেন কিনা? বাবাজি, এই দুনিয়া থেকে কোন দিন আমি আপনি অন্ধকার কবরে চলে যাব কোনো গ্যারান্টি নাই। এরে কমলপুরের বাপ ভাইরা, পদ্মার আলের মা বোন, আমি জানি না রে কার জন্ম যাবে সাদা কাপড় এই দিনাজপুর গার্মেন্টসের দোকানে মজুদ হইয়া আছে। আরে কার জন্য জানি কবরের মাটিটা বাইনা হইয়া আছে, কার জন্য জানি বাঁশবাগানের বাঁশগুলো দাঁড়ায় আছে। আমি আপনি মধ্যে দিরি আমার আপনার আয়োজন হইতে কিন্তু বাদান দেরি হইব না। আমি আবু এবানসারি যদি এখন মরিয়া যাই রে এ বন্ধু, আগামীকাল সকাল 10টার ভিতরে মাইকের ভিতরে এলান হবে মরহুমের জানাজা অমুক সময় সংগঠিত হবে। আমার নাম ধরে আর কেউ ডাকবে না, এই এলাকার চেয়ারম্যান মেম্বারদের নাম ধরে আর কেউ ডাকবে না, সবাইকে মরহুম নামে আখ্যায়িত করা হবে। আমার বন্ধুরে মরে গেলে দুনিয়ার রং ঢং যা আছে সব বদলে যাবে, এই শুধু দেহটা মাটির নিচে রাখা যাবে। আমার বাজারে ওই কবর কিন্তু ভালো জায়গা না। আমার বন্ধুরে ওই কবরে দুই পাশে মাটি যখন এমন ভাবে চাপ মারবে রে, এই পাঁজরের হাড়গুলো পাউডারের মতো গুঁড়া হয়ে যাবে। কবরের ভিতরে 3 দিনের মধ্যে হাতের নখগুলো খুলিয়ে পড়িয়ে দেবে। আরে 7 দিনের মধ্যে আমার শরীরের গোস্তগুলো খুলিয়ে আলাদা হয়ে যাবে। আমার লাশ পচার আগে রে আমার লাশ দূর কবরের ভিতরে পয়সা মাটি হয়ে যাবে। আরে যেই চোখ দুইটার মধ্যে আমি আপনি কত যত্ন নেই, চোখের উপরে সানগ্লাস পরি, মাথার মধ্যে সরিষার তেল মাখি, এমা গাল দুইটার মধ্যে কত দামি দামি ফেয়ার লাভলি মাখাইলি, নাইট ক্রিম মাখাইলি। কিন্তু যুবক রে তুমি আমি যেদিন মইরা যাবো রে, কবরের ভিতরে যখন রাইখা মানুষ হইলে, আরে এই মুখের মধ্যে কত দামি দামি ক্রিম মাখাইছে, এই মুখের মধ্যে পোকা বৈশা আমার বস্তুগুলো টুকরে খাবে। আমার বন্ধু এই জন্য আল্লাহ কইছে দুনিয়ার মানুষ ফ্রিজ কিনলে ফ্রিজের সাথে একটা বই দেয়, মোবাইল কিনলে মোবাইলের সাথে একটা বই দেয়। আমার বন্ধু রে এই যে মোটর সাইকেল আমার বাজানো তেলের জায়গায় যদি মোবিল দেয়, মোবিলের জায়গায় যদি তেল দেন গাড়ি চলবো। কথা বলা নাকি? এই জন্য মোটর সাইকেলের সাথে একটা বই দেয়, অকটেন দিয়ে চালাবেন নাকি পেট্রোল দিয়ে, এই গাড়ির জন্য কোন মোবিল। এরে বন্ধু আল্লাহ যে হুদাল্লিন নাস মানুষদেরকে বানাইছে পৃথিবীর জমিনে, আর বাজানো এই মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাক এই কিতাব গাইডটা পাঠাই দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাই আমার বন্ধুগণ, এরে যুবক
বন্ধু এই কিতাবের মধ্যে কোনো ভুল নেই, কোনো ত্রুটি নেই। আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এটা পথ প্রদর্শক। আর বন্ধুরা আজকে বাচ্চাদেরকে আমরা শিক্ষা দিই হাট্টি মাটিম টিম মাটি পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, অথচ এই দুনিয়ার সৃষ্টি থেকে এই মুহূর্ত পর্যন্ত আমার বাদানো কোন সিংওয়ালা প্রাণী আজকেই পর্যন্ত একটা টিকটিকি ডিমের মতো ডিম দেয় নাই। কথা কোন ঠিক কিনা? অথচ বাচ্চাদের মস্তিষ্কের ভিতরে আমার বন্ধুরে একটা মিথ্যা ছড়া আমি আপনি শিক্ষা দিই। আসেন বাজানো এই বাচ্চাদেরকে কমলপুর নুরানি মাদ্রাসায় দিবেন। এই মাদ্রাসার ভিতরে যদি কোরআন পড়ি, এই মাদ্রাসার ভিতরে ওলামা হযরতদের যদি সহমতি চলে যায়, আবার বন্ধুরে একটা বাচ্চারে যদি মুত্তাকি বানাইতে পারেন, এই কোরআনের জ্ঞান যদি দিলের ভিতরে বসাইতে পারেন, আর বন্ধুরে আপনি যেদিন মরিয়া যাবেন, আপনার কবরের পাশে দাঁড়াইয়া আপনার আদরের সন্তান যদি দোয়া করে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, বলে গো আমি যেমনি আমার মায়ের কোলে প্রসাব করে দিয়েছি, 2.5 বছর মায়ের দুধ খাইছি, মায়ের কোলের মধ্যে ঘুমাইছি, আল্লাহ আপনার রহমতি বরকতি কোলে যেন এই কবরের ভিতরে আমার মা বাবার আপনি ওইভাবে রাইখা দিয়েন। আমার বন্ধু হাফেজে কোরআন যদি দোয়া করে চোখের পানি ফেলার কারণে আল্লাহ কবরের আযাব তৎক্ষণিক মাফ করে দিবে। আরো জোরে জোরে বলুন না বাদান সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আজকে বাচ্চাদেরকে ইংলিশ মিডিয়ামে পড়ানো হয়। চাচাদেরকে যদি বলে চাচা আপনার বাচ্চাকে কি বানাবেন, চাচা বলে আমার স্বপ্ন হইল আমার ছেলেকে আমি পাইলট বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, টন ইটের কাজ করবে, আমার ছেলেকে ডাক্তার বানাবো, দিনাজপুর মেডিকেল চেম্বার নিয়ে বয়ে পড়বো। এ বন্ধু আপনার ছেলেকে ডাক্তার বানান, মাস্টার বানান, আর পাইলট বানান, ইঞ্জিনিয়ার বানান, যদি ধার্মিক কোরআনের জ্ঞান শিক্ষা না দেন, আপনার ছেলে বউয়ের কথায় আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কষ্ট হচ্ছে বাবা? শেষ করবো। আমার বন্ধুরা আমার ভাইরা কি বলতো বাদাম স্টার দিলাম। আসেন বন্ধুরে ওলামা হযরতের মজলিস, আমি ছোট মানুষ কিছু মূল্যবান কথা বলে দিয়ে যাই। আসেন বন্ধুরে মুত্তাকিদের গুণ হলো 4টা। আরো জোরে কয়টা? 4টা গুণ হলো মুত্তাকিদের। আল্লাহ বললেন কি 4টা গুণ? আল্লাহ পাক জানিয়ে দিলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। ঈমান আনবে যারা জান্নাত পাবে তারা, ঈমান আনবে যারা মুক্তি পাবে তারা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কইছে ঈমানদারের 4টা গুণ। 1 নাম্বার আমি আল্লাহরে ভয় করব করার মতো। কথা কোন ঠিক কিনা? আল্লাহরে ভয় করতে করার মতো করা লাগবে। কথা বলে ঠিক কিনা? অনেক হাজি সাহেব হজ করে আসছে, আসার পর কয় হ্যাঁ আমি হাজি সাহেব হজ করে আসছি, আমার হাজি কয় না কেন? সবাই এলাকার লোক আলহাজ আলহাজ বলে জিকির করে, কিন্তু বাদান এই হাজি সাহেব জমরের আইল যদি কেউ ঠেলে লুঙ্গির কাটতি ধরে কয় কোন শালা আমার জমরের আইল টাইল রে। কথা কয় না। দেখবেন এই হাজি সাহেব আমার মুখ খারাপ আজারা নাই। আরো জোরে কর। তবে এই কমলপুর এলাকার হাজি সাহেবদের কথা বলছি না বাবা, অন্য এলাকার হাজিদের কথা বলছি। দেখবেন যৌতুক ডিজিটাল কায়দায় খায়। ছেলেকে মেয়ে দেখাইতে গেছে, মেয়ের ফ্যামিলিতে গিয়া কয় আসলে বিয়াই আমি তো আর হাজি মানুষ হজ করে আসে, আমি যৌতুক এগুলো পছন্দ করি না। তবে 2-1টা জায়গায় মেয়ে দেখতে গেছি, তা ওরা খুশি করে ঢাকা তো অলিগুলি চিপা চাপা, তোরা একটা R15 আর 5-6 লাখ টাকা দিতে চাইছে। আসলে তো এগুলো খাওয়ার নিয়ম নাই। আর কথা কন এটা হাজি সাহেবের ডিজিটাল কায়দায় যৌতুক খাওয়া। কথা কন ঠিক না? তুমি হাজি হও আর মসজিদের ইমাম হও আর কাবা শরীফের খাদেম হও, 1 টাকা যদি আপনি যৌতুক খান, আমার ভাইরা কুকুরের পায়খানা খাইলেন। কথা কন ঠিক কিনা? সেটা ডিজিটাল কায়দা হোক আর সৌদি আরবের কায়দায় হোক। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা এই জন্য যৌতুক খাওয়া যাবে, আর জোরে কোন যাবে, বরং বিয়ে করার পরে বউরে মোহরানা পেট করে দিয়া
আমার ভাইরা তারপরে বউরে লইয়া হোক, কথা বল ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাইলে মুমিন হইতে গেলে যৌতুক খাওয়া যাবে, সুদ খাওয়া যাবে, ঘুষের আমার ভাইরা ঘুষ খাওয়া যাবে। দেখবেন এখন কয় হুজুর আমরা তো এখন সুদ খাই না, তাহলে কি খান? হুজুর এখন তো আমরা ইন্টারেস্ট খাই। কথা কয় না, কারণ সুদ খাইলে আগে ঘুতা লাগতো গায়ে, সুদখোর কইলে কয় এখন ইন্টারেস্ট খোর। কথা কোন ঠিক কিনা? বলে হুজুর এখন আমরা ঘুষ খাই না, কি খান? হুজুর আমরা এখন স্প্রিট মানি খাই। কি খাই বাদা? স্প্রিট মানি। তাহলে এই যে ঘুষের নাম পরিবর্তন করে স্প্রিট মানি রাখলো, সুদের নাম পরিবর্তন করে ইন্টারেস্টে আখ্যায়িত করলো। আমি জানতে চাচ্ছি এই লোকগুলো কি আমার ভাইরা স্বীকৃত শয়তান নয়? আরো জোরে কোন কি শয়তান? শিক্ষিত শয়তান। কথা কোন ঠিক কিনা? এই জন্য শিল্পী গান গাইছে, বলবো দুর্নীতির ওই একরাই পরে জাহিল করে জ্ঞান, আরে কলম দিয়া কামায় টাকা আবার ধরে সাধুর ভান। শিক্ষিত শয়তান ওরা, যে লোকটা মুখ করা ওই গ্রুপের লোক। শিক্ষিত শয়তান ওরা, আর জোরে শিক্ষিত শয়তান ওরা। ওরা হলো দেশের লাগি ভাইরাসের মতন, ফাইলে কলম ঠেকিয়ে জনগণের উপর করে নির্যাতন। আরে ঘুষের টাকায় ওদের ভুড়ি, সুদের টাকায় ওদের বুড়ি করে যে টান। শিক্ষিত শয়তান ওরা, যে লোকটা মুখ নাড়াবে না ওইটা ডি গ্রুপের। শিক্ষিত শয়তান ওরা। কি বাজান, আমি কি গুরস্থানে ওয়াজ করতেছি নাকি? তাইলে ওরা কি শয়তান বাজান? শিক্ষিত শয়তান। দেখবেন ইসলামের শত্রু যারা, ওদের দুইটা গুণ। কয়টা গুণ? আজকে যদি খাতা কলম থাকে লিখে না, মোবাইল থাকলে রেকর্ড করান। ভবিষ্যতে যদি ইসলামের দুশ্মনরা আসে তাদের দুইটা গুণ দেখবেন, 1 নাম্বার পেট বড়, 2 নাম্বার মুজ বড়। আরে কথা ঠিক কেনা? আর মাথার মধ্যে চুল থাকে না, পিতলের বদনার মতো মাথা দেখা যায়। কথা বলেন, কথা বলেন। আমার ভাইরা এত বড় বড় পেট খায়, পেট এত বড় বড় হয়েছে কিছু হারাম খাইয়া। আসলে আপনি চিন্তা করবেন এত বড় বড় পেট হইল কেমনে? মহিলারাও চিন্তা করে আমাদের পেটে বাচ্চা আছে 7 মাস 8 মাস, কিন্তু এদের পেটে কি আছে? আমাদের 8 মাস চলে, নিশ্চয়ই ওদের মধ্যে 18 মাস চলতেছে। কথা বলেন, কথা বলেন। আমার ভাইরা আসলে ওদের পেট বড় হয়েছে হারাম খাইয়া। এরা মান মারছে, টন মারছে, বিধবা ভাতার কাট মারছি, বয়স্ক ভাতা মারছি, রেলের খাম্বা খাইছি, আমার ভাইরা পোলের খাম্বা খাইছি। আমার ভাইরা এমনকি কমলপুর মাদ্রাসায় 10-12টা সরকারি পায়খানা বাজেট ছিল, ওইটা পর্যন্ত পেটের ভিতরে খেয়ে ফেলছে। কতক্ষণ ঠিক কেনা? এই জন্য এদের পেটের সাইজ 17 মাসিয়া। কথা বলেন, কথা বলেন। এরা শিক্ষিত শয়তান। এরা কি শয়তান? শিক্ষিত শয়তান। কথা বলেন। শিক্ষাঙ্গনের দিকে রে ভাই দেখো না চোখ মিলিয়া, ছাত্রীর সব বয়সেরই আছে শুধু প্রেম লইয়া। কথা বলেন, কথা বলেন। শিক্ষাঙ্গনের দিকে রে ভাই দেখো না চোখ মিলিয়া, ছাত্রের সব বয়সেরই আছে শুধু প্রেম লইয়া। অস্ত্র সেতু সঙ্গের সাথী, অস্ত্র সেতু সঙ্গের সাথী হইছে মস্তান। শিক্ষিত শয়তান ওরা। কথা বলেন ঠিক কিনা? এরে বন্ধুরে, আজকের মেয়েরা দেখবেন তাদের শরীরের মধ্যে পর্দার কোনো বালাই নেই। আমার বন্ধুগণ, আগের যুগের মহিলারা পরতো 4 পিস, তারপর আস্তে আস্তে হইলো 3 পিস, এখন হয়ে গেছে 2 পিস, আর কয়েকদিন গেলে হয়ে যাবে 1 পিস, তারপরে 0 পিস। কথা বলেন। এই যে ওলামা হযরতরা আছে, মুরব্বীরাও আছে, আমার দাদারা আছে বসে, দাদাদেরকে আমি প্র্যাকটিক্যাল দেখতেছি। আমি যেহেতু বাস্তবমুখী বক্তা, দাওয়াত দেন আর না দেন, আজ সত্য কথা কয়ে যান। কথা কন। আগের যুগের মহিলাদের পর্দাটা এইরকম ছিল। ঘরের বারান্দায় যদি দরজার মধ্যে যদি কোনো পুরুষ এসে নক দিত, এ সাইফুল বাইদ আসিস রে, তখন মহিলারা চুপ করে থাকতো, আওয়াজ দিত না। 1 বার 2 বার 3 বার ডাকলে যদি আওয়াজ না এসে তিনি সুসুর করে চলে যাইত। আর এখন যদি কোনো যুবক যায় কয়ে, এ বিলাল ভাই বাড়িতে কি আছো, তখন দেখবেন ভাবি ডিজিটাল কায়দা উন্না টুন্না ফেলায়া ঘরের দরজায় শিখো, আরে বিলাল তুমি এসেছো, কয়েকদিন থেকে তোমাকে খুব মিস করছি, তোমার ভাইয়া তো আসলে প্রবাসী গেছে, আসো ভিতরে এসো, চা খাও, কফি খাও। কথা বল ঠিক কেনা? তাহলে আগের যুগের নারীদের গলার ভয় ছিল স্টপ,
আর এখনকার যুগের নারীদের গলার বয়স এখন ডিজিটাল কায়দায় বের হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আবার ভাইরা স্বামীর সাথে দেখবেন উঠতে বসতে বুড়া বুড়ি ঝগড়া, স্বামী স্ত্রীর সাথে উঠতে বসতে খালি এই একটা বিষয় নিয়ে ঝগড়া চলতেই থাকে। ওই মহিলাটা যখন দেখবেন দিনাজপুর গার্মেন্টসের দোকানে গেছে কাপড় কিনতে, দেখবেন কি কায়দায় গার্মেন্টসের দোকানের ভাইকে ডাক দিয়ে কইতেছে, বলছি ভাইয়া ভাইয়া আমাকে লেটেস্ট কালেকশন 3 পিস দেখাও। কথা কও। অথচ স্বামীর সাথে উঠতে বসতে চোখ বড় করে ঝগড়া আছে না নাই? আরো জোরে কর আছে না নাই? মা বন্ধুকে বলবো, মা বাবা প্লিজ তোমার পা দুইটা ধরে বলি, আমি তোমার সন্তান, মা প্লিজ স্বামীর সাথে খারাপ আচরণ করিস না। স্বামীর সাথে যদি খারাপ ব্যবহার করো, বিশ্বাস করো মা, আল্লাহর আদালতে জবাব দিতে হবে, হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে মেয়েরা শিক্ষার নামে সকাল 7টায় প্রাইভেটের নাম করে বাইরে যায়, যাওয়ার পর মেসেঞ্জারে, এখন তো ফেসবুক, আগে তো চিঠি ছিল, মেসেঞ্জারে নক করে কয়, এই বাবু তুমি কোথায় আছো? বাবু আবার ডিজিটাল কায়দায় কয়, জান আমি তো মেডিকেল মুড়ি, তাইলে তাড়াতাড়ি চলে আসো। একসাথে মিট হইয়া পার্কের নাম হইল শিশু পার্ক। পার্কের নাম কি? আরো জোরে কর। তা শিশু পার্কে শিশুরা ঘুরবো, কতক্ষণ ঠিক কিনা? সেই শিশু পার্কে ঢুকে দেখবেন সব খালারা খালিরা চাচুরা চাচিরা, কতক্ষণ ঠিক কিনা? দেখবেন মগায় আবার ডিজিটাল কায়দা বাদাম ফাটাইতেছে, বাদাম ফাটাইয়া মুগরি কইতেছে, খাও সোনা আই লাভ ইউ। ও আবার বাদাম খাই দেখছে আই লাভ ইউ টু। কথা কও। এই জন্য আমি একটা প্রেম ফল পাইছি, প্রেম ফল। নাম বলবো, প্রেম ফলের নাম কি জানেন? প্রেম ফল নাম যে তার বাদাম, গাছের গোড়ায় বসে তারা করে আদান প্রদান। কথা কোন ঠিক না? তাহলে এই বাংলার জমিনে একটাই প্রেম ফল, সেটার নাম হইল বাদাম। কথা বলেন ঠিক না বেঠি? সকালবেলায় আপনার মেয়ে প্রাইভেটে যায় নাকি শিশু পার্কে যায়, ও মা এটা নজর রাখবেন। বিকেল বেলায় আপনার মেয়ে প্রাইভেটের কথা বলে কোন জায়গায় টাঙ্কি মারতে যায়, এটা নজর রাখবেন। কারণ আগামীতে আসতেছে 31শে ডিসেম্বর, 31st নাইট ডে, আগামীতে আসতেছে 14ই ফেব্রুয়ারি লুচ্চা দিবস। কথা বলেন ঠিক না? কষ্ট হচ্ছে বাজার আমার বন্ধুরে? অনেক আলোচনার ভিতরে ভাতের মারের মতো ভূত 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 করতেছি, কিন্তু বাদাম সময় নাই। যেহেতু বাদাম অল্প সময় একটা দিলটা নরম করে দেন। জানি না আগামীতে এই জায়গায় আর্মি আসতে পারবো কিনা, কোনো গ্যারান্টি নেই। আজকে দ্বিতীয় শরীয়তপুরের কণ্ঠে ওয়াজটা শুনে যান। ও বাজানো, এইবার মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন রে বাবা। ইমানদারের গুণ হলো 4টা আমার বন্ধুরে। কোরআনের জ্ঞান যার ভিতরে থাকে ওই ব্যক্তিটা কখনো ঠকে না, ওই ব্যক্তিরা চারদিকে শুধু লাভবান হয়। ও বন্ধু, যার ভিতরে কোরআনের ইলম থাকবে ওই ব্যক্তিটা কখনো কোনো জায়গায় আমার ভাইরা লোকসানের সম্মুখীন হবে না। আমার বন্ধুরে আসেন একটা ঘটনা বলে দেই, এই ঘটনার দ্বারা বুঝতে পাবেন কোরআনের ইলম যার ভিতরে থাকে আমার ভাইরা, আল্লাহ তাকে কোন জায়গায় ব্রেক করে না, আল্লাহ সমস্ত জায়গায় তাকে সাকসেস করে দেয়, সব জায়গায় তাকে কামিয়াব করে দেয় রে বাজার। একজন খ্রিস্টান পাদ্রী আমার বন্ধুরে, খ্রিস্টান পাদ্রী ও বন্ধু তাদের সমস্ত কিতাবের মধ্যে যাচাই করে আমার বন্ধুগণ অনেক উত্তর পাইছে, কিন্তু বাদান 4টা প্রশ্নের জবাব তাকে কোনোভাবেই অন্য কিতাব থেকে জাস্টিফাই করে পাইতেছে না। এবার খ্রিস্টান পাদ্রী চিন্তা করলেন এই 4টি প্রশ্নের জবাব আমি মনে হয় ওমরের কাছে গেলে পামু। ও বন্ধু, এইবার ইহুদি খ্রিস্টান পাদ্রী বাজানো আমার বন্ধুরে, ওই সময় সুলতানুল ওয়ারিসিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন, ডাক দিয়ে বলেন, ভাই ওমর রে, আমি খ্রিস্টান পাদ্রী আপনার কাছে আমি 4টা প্রশ্ন নিয়ে এসেছি, আপনি কি পারবেন এই 4টা প্রশ্নের জবাব আপনার ধর্মীয় কিতাব কোরআনুল কারীম কোরআনুল মাজিদ থেকে উত্তর দিতে? ও বন্ধু দেখেন, কোরআনের ঐশী জ্ঞান যার ভিতরে থাকে রে বাজার, আল্লাহ তা কোনো জায়গায় ব্রেক করে দেয় না, তাকে কোনো জায়গায় থামিয়ে দমন করে রাখে না। আমার বন্ধুরে, এটা ওলামায়ের বাংলাদেশ, এটা হক্কানীদের বাংলাদেশ।
আবার বন্ধুগণ কয়েকদিন আগে আপনি দেখেছেন ঢাকা সুয়ার্ত ময়দানে আলেমদের একটা বিশাল মিলন মেলা হয়ে গেছে। ও বন্ধু, যারা ইসলামী দলকে নিষিদ্ধ করার ঘোষণা করে, আর বাগানে ওরা মনে করেছিল মামুনুল হককে দমন করলে, মুফতি আমির হামজাকে দমন করলে, রফিকুল ইসলাম মাদানিকে দমন করলে, জামাতের প্রোডাক্ট আল্লামা হোসেন সাইদ হুজুরকে দমন করলি, এদেশ থেকে মনে হয় ইসলামটা আস্তে আস্তে দাবিয়ে যাবে, ইসলামটা মনে হয় ধ্বংস হয়ে যাবে। কিন্তু আল্লাহ বলেন না 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 না, অত ইজ্জু মান্তাসা অত জিল্লু মান্তাসা। আমি আল্লাহ চাইলে ইজ্জত দিতে পারি, আমি আল্লাহ চাইলে ইজ্জত দমন করতে পারি। এই সাইদিকে বলেছিল রাজাকার, আজ গোটা বাংলার জমিনের মানুষ এই রাজাকার না হইলে বাজাল রে, এই দেশ 5 আগস্টে দ্বিতীয়বারের মতো স্বাধীন হইত না। তার মানে বোঝা গেল আমরা এখন রাজাকার। কথা কোন ঠিক কেনা? আরো আওয়াজ দিয়ে বলেন ঠিক কেনা? এই সকল সত্য কথা বলতে গেলে আগের যুগে দেখতেন, এই যে কয়েকদিন আগে টেলিভিশনে কিছু মহিলা পড়র পড়র এত বড় বড় টিপ, হায় হায় দেখবেন এই এরকম করে চশমাটা ডিজিটাল কায়দায় দিয়ে চোখ দুটা চশমা উপর দিয়ে দেখে দিয়ে এইরকম করে পায়ের উপর পা পেটের চামড়া বের করছে, বয়লার মুরগির মতো নাদুস নুদুস চেহারা, দেখবেন এরকম করে সামনে শেফালি নামক একটা মহিলা বসে, বিলকিস আর শেফালি। বিলকিস আবার ডিজিটাল কায়দাকে, শেফালি তুমি কি জানো এই মৌলবীদের অত্যাচারে আমরা সমাজে চলতেই পাচ্ছি না, এরা উগ্রবাদী, এরা রাজাকার। ওই পেশ থেকে আবার শেফালি বলতেছে, হ্যাঁ বিলকিস তুমি ঠিকই বলেছ, এই মাদ্রাসাগুলোতে জঙ্গি তৈরি হয়, এগুলো জঙ্গির আস্থানা, এগুলোতে একটু নজর রাখা দরকার। কথা কোন ঠিক না? ওই সমস্ত মহিলারা শাহবাগে এসে বিভিন্ন ঢাকার অলিতে গলিতে লেকচার দিয়েছিল যে সমকামিতাকে প্রমোট করতে হবে। আমার ভাইরা এই যে কয়েকদিন আগেই ছেলে ছেলে সমকামী, মেয়ে মেয়ে সমকামী, এটাকে প্রমোট করার জন্য তারা ময়দানে নেমেছিল, কিন্তু তারা ভুলে গেছে আহমদ মরহুম আহমদ শফি হুজুরের ডাকে ওলামা হজরতরা যখন মাঠে নেমেছিল, তসলিমা নাসরিন টিকতে পারে নাই। আমার ভাইরা সুরাচার সুরকার পালার কারণে এই বড় বড় টিপধারী মহিলারাও আজকে বাংলার জমিনে নাই, তারা গা ঢাকা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কর। এইসব কথা বললি, এইসব হক কথা কইলি আমাদেরকে মৌলবাদী, সন্ত্রাসবাদী, জঙ্গিবাদী বলে। কথা বলেন ঠিক কিনা? আজ যেহেতু চাষ পাইছি, মনে সব হক কথা কোয়াই লাগবো। কত কর? সত্যের পক্ষে গান গাই বলি আমি বিদ্রোহী, সত্যের পক্ষে ডাকি বলি আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলি আমাকে জঙ্গিবাদী, জিহাদির কথা বলি তাই বলি আমাকে উগ্রবাদী। আমি বিপ্লবী, আমি বিদ্রোহী, আমি জঙ্গিবাদী, কেন মৌলবাদী? কথা বলেন ঠিক কিনা? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী সারা হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কথা কন, কথা কন, কথা কন, কথা কন। বেহিয়া নারীর এই কেমন কথা, পর্দার কথা বলে মাথা ব্যথা, পর্দার কথা যখন বলি তখন বলি ফতুয়াবাদী। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে 50 বছর আগে ফজরের নামাজ পড়ে মুসল্লির রাস্তা দিয়ে গেলে ঘরের ভিতর থেকে মহিলাদের গুনগুন কোরআনের তেলাওয়াত আসতে, ঠিক এইভাবে মহিলারা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এইরকম গুনগুন গুনগুন করে প্রত্যেকটা ঘর থেকে ফজরের পরে আওয়াজ আসতো। আর এখন ফজরের পরে নামাজ পড়ে যাবে স্টার জলসা, জি বাংলা, ভারতের সিরিয়ালদের আওয়াজ আসে। আরে কথা বল ঠিক কেনা? তার মানে আগে মহিলারা কোরআন নিয়ে আনন্দ করতো, এই জন্য আমার ভাইরা সিজার করা লাগতো না। আর এখন মহিলারা স্টার জলসা, জি বাংলা নিয়ে আনন্দ করে, শ্বশুর শাশুর সাথে খারাপ ব্যবহার করে, এই জন্য আমার ভাইরা 8-9 মাসে বারবার ডাক্তারে বলে যায়, ডাক্তারকে কোনোভাবেই সম্ভব না, পানি তো শেষ, এটাকে সিজার করা লাগবে জরুরি। কথা কোন ঠিক কেনা? শ্বশুর শাশুড়ির বদ্ধ থাকার কারণে
স্বামীর বদদুয়া থাকার কারণে, পর্দা না করার কারণে আমার ভাইরা বাচ্চা প্রসবের আগেই ডাক্তারের কাছে গিয়ে আল্ট্রাসাউন্ড করে সমস্ত পেটের ভিতরে যা আছে ডাক্তারকে দেখাইছে। আল্লাহর প্রতি কোনো কনফিডেন্স, কোনো বিলিফ নাই। এই জন্য আল্লাহ কয় যেহেতু তুই আমার উপর ভরসা রাখুসই না, তাহলে যা তোর পেটটা কাইটা বাচ্চা বের কর। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুমিন কি এমনি এমনি হইবে? কথা কন, মুত্তাকি কি এমনি এমনি হওয়া যায় বাজা? সবকিছুর বিশ্বাস থাকতে হবে কার উপরে? আরো জোরে কন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেহেতু বাদান সময় সংক্ষিপ্ত, অল্প সময়ে স্বল্প কথা বলি, বাদান আলোচনার ইতি টানতে চাই। আসেন বন্ধুরে, এইবার খ্রিস্টান পাদ্রী আমার বন্ধুগণ ওমরের কাছে যাইয়া ডাক দিয়ে বলেন, ওমর রে, 4টা প্রশ্নের জবাব কি তুমি আমারই দিতে পারবে রে ওমর? এরে ওমর, যদি 4টা প্রশ্নের জবাব দিতে পারো, আমি খ্রিস্টান পাদ্রী প্রমিস করলাম, কথা দিলাম, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, অ্যাকসেপ্ট করব, কবুল করব। আমার বন্ধুরে ওমর ডাক দিয়ে বলেন, খ্রিস্টান পাদ্রী, তাইলে তুমি যদি এই 4টা প্রশ্নের জবাব পাও, তাইলে কি ধর্ম গ্রহণ করবা? হ হ, আমি ধর্ম গ্রহণ করব। এবার খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলেন, ওমর রে, তুমি যদি 4টা প্রশ্নের জবাব দিতে না পারো, তাহলে তোমাকেও খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে। আমার ডাক দিয়ে বলেন, পাদ্রী, টেনশনের কোনো কারণ নেই, বলো বলো তোমার কোন 4টা প্রশ্ন? ওমর ডাক দিয়ে বলেন, বলো বলো ভাই, কি 4টা প্রশ্ন? এইবার খ্রিস্টান পাদ্রী বলেন, ও ওমর রে, 1 নাম্বার প্রশ্ন হইল, এই তোমাদের মহান মালিক, তোমাদের প্রভু আমি কোনোভাবে মিলাইতে পারি না, এই পৃথিবীর মধ্যে বলো রে আমার, কোন জায়গায় সূর্যের আলো একবার পৌঁছে গেছি, দ্বিতীয়বার আর সেই জায়গায় সূর্যের আলো যায় নাই? ও ভাই ওমর রে, এই প্রশ্নের জবাব কি তুমি দিতে পারবানি? আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওমর ডাক দিয়ে বলেন, পাদ্রী রে, বলো বলো তোমার 2 নাম্বার প্রশ্নটা কি? বলেন, ভাইয়া 2 নাম্বার প্রশ্ন হইল, এই পৃথিবীর জমিনে 2 ভাই একই দিনে জন্মগ্রহণ করেছে, কিন্তু একই দিনে মরে গেছে, একজন অপরজনের থেকে 100 বছরের বড়। তুমি কি পারবা এই জবাবটা দিতে? ও বন্ধু, 3 নাম্বার প্রশ্ন বললেন, বলো বলো কি 3 নাম্বার প্রশ্ন? খ্রিস্টান পাদ্রী বললেন, ভাই ওমর, 3 নাম্বার প্রশ্ন হইলা, এই পৃথিবীর মধ্যে এমন একটা কয়েদখানা আছে, এমন একটা কয়েদখানা, যে কয়েদখানার কয়েদি বন্দী কিন্তু নিঃশ্বাস নিতে পারে না, খাইতেও পারে না, বলো বলো কোন সেই কয়েদখানার কয়েদি? 4 নাম্বার প্রশ্ন হইল, ওমর রে, এই পৃথিবীর জমিনে এমন একটা কবর ছিল, যেই কবর জিন্দা, কবরের লাশটাও জিন্দা, কবর মাঝে মাঝে ঘুরতে যাইতো, কবর মাঝে মাঝে এক জায়গা থেকে আরেক জায়গা যাইতো, কবরের ভিতরে মুর্দা লাশ ছিল, ও নাকি জিন্দা, ও নাকি ঘুরতে ঘুরতে যাইতো। ও বন্ধুরে, আমার বাজানো, আমার বাবাইরা, আমার বন্ধুগণ, দিল দিয়ে একটু কথাগুলো শুনবেন না বাবা। এইবার ওমর ডাক দিয়ে বলতেছেন, পাদ্রী রে, তুমি যেই 4টা প্রশ্ন করেছ, আমি যদি জবাব দিতে পারি, বলো বলো তুমি কি ইসলাম গ্রহণ করবি নি? ও বাজান, আল্লাহ বলছেন এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, এই কিতাবটা মুত্তাকিদের জন্য, কিন্তু আল্লাহ এই কথাটা স্পষ্ট বুঝাই বলেছে, ফাতাবিরু ইয়া উলিল আবসার, এমন কোনো বিষয় নাই যে বিষয়টা আমি কোরআনে খুলে খুলে বলি নাই। এ যুবক বন্ধুরি, কেন তুমি কোরআন পড়বা না? কেন তুমি কোরআন রিসার্চ করবা না? কেন কোরআন নিয়ে গবেষণা করবা না? এই কোরআন পড়ে পড়ে যদি মরে যাও, আল্লাহ কবরের আযাব মাফ করে দিবে। আসেন বন্ধুরে, একটু দিন দিয়ে কথাগুলো শুনবেন না বাবা। যারা বাইরে দাঁড়ায় আছে, কলিজার টুকরো শোনার চান যুবক, তোর পা 2টা ধরে বলি, ফাঁকা জায়গায় একটু ঢুকে পড়, একটু কালেমা পড়েন, আর একটু বাদান আগায় আসেন না বাদান, একটু কালেমা পড়ার একটু আগায় আসেন। লা ইলাহা, ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে সামনের দিকে আগায় আসেন, যাতে আমার যে যুবক ভাইরা, মুরব্বী চাচারা দাঁড়ায় আছে, তাদের জন্য একটু কষ্ট কম হয়। একটু প্লিজ আপনারা যারা দাঁড়ায় আছেন বাপ, একটু বসেন। আমার রাফি বিন মুনির ভাই
অনেক সুন্দর আলোচনা করে, উনি আসলেই চমৎকার কণ্ঠে তাফসির পেশ করে যাবে। একটু প্লিজ আপনার ভিতরে বসেন। আমার ভাইরা, আমার বন্ধুরও যেহেতু সময় কম রে বাবা, অল্প সময় একটা চমৎকার বয়ান দিয়ে শেষ করতে চাই। এই কোরআনের জ্ঞান তার ভিতরে থাকবে, আল্লাহ প্রতি স্টেপ তাকে পার করে দিবে। আমার বন্ধুরে, আমিও তো হেফজুখানার মাদ্রাসায় পড়েছি। ও বন্ধু, আমার লাইফে অনেকগুলো কষ্ট আছে রে বাবা। এ তলাবি ইলিম ছাত্র ভাইরা, খবরদার হতাশ হবি না, খবরদার মাদ্রাসা থেকে পালায় যাবি না। আমি কি পারবো কি পারবো না এই চিন্তাটা মাথার ভিতরে আনবে না। আমার বন্ধুরে, পারতে হবে, এটাই সব থেকে বড় কথা। ও বন্ধু, আমার বাবা কিন্তু একজন রাজমিস্ত্রি। আমার বন্ধুরে, অল্প বয়সে আমার ছোট্ট ভাই ক্লাস 8 পরে পড়াশোনা বাদ দিয়েছে। বাবার অবস্থা খুব খারাপ ছিল। বাবা রাজমিস্ত্রি, ছোট ভাই গার্মেন্টসে চাকরি করে। আমার বন্ধুরে, আমি ছোট মানুষ, আমাকে পড়াশোনা করিয়েছে। আমার বন্ধুরে, মাদ্রাসায় এমন রাত কাটাইছি। আমার ভাইরা তরকারি ছিল না, 2 টাকা 1 টাকা চকলেট কিনে এনে এই চকলেট দিয়ে ভাত মাইখা মাইখা খাইয়া রাতে ঘুমাইছি। আমার বন্ধুরে, মাদ্রাসার চালের ভিতরে আমার বাদান বড় বড় পোকা ছিল, কালো কালো পোকা। ও বাদানো কালো কালো পোকা, আবার ভাত মিশ্রিত করে খেয়ে ফেলেছি। ও বন্ধু, অনেক কষ্টে জীবনটাকে পারাপার করেছি। এমনি এমনি আল্লাহ চেয়ারে বসায় নাই, অনেক চোখের পানি এই জমিনে আল্লাহর যায় নামাজে ফেরাইতে হয়েছে। আমার বন্ধুরে, ওলামা হযরত শিক্ষকদের দোয়া আছে। এরা তলাবি ইলম ছাত্র ভাইরা, হুজুরের বিরুদ্ধে করবে না, ওলামা হযরতের হাত ধরবি। হুজুরের ওস্তাদের হাতটা যদি একটু কপালে নিতে পারিস, মাথায় সোয়াইতে পারিস, এ তলাবি ইলম ছাত্র তোর জীবন ধন্য হয়ে যাবে। তলাবি ইলম ছাত্র ভাই, তোর জীবন ধন্য হয়ে যাবে। ওস্তাদের কাছ থেকে দোয়া নিবি, পিতা মাতার পরে ওস্তাদের সম্মান আল্লাহর কাছে বেশি। এবং দূরে ওস্তাদের দোয়া পেলে জীবনটা আল্লাহ কামিয়াব করে দেয়। আমার বন্ধুরে, আমার হুজুরের বিরুদ্ধে সবাই লেগেছিল। 10-12টা ছাত্র এক পাশে বলে, হুজুর তরকারি বেশি খায়, স্পেশাল তরকারি খায়। হুজুরের বিরুদ্ধে সভাপতির কাছে মামলা দিব, হুজুরের বিরুদ্ধে সভাপতি সেক্রেটারির কাছে অভিযোগ দিব। সবাই এক পাশে গেছে, কিন্তু আমি যাই নাই, কারণ ওস্তাদের সাথে বেয়াদবি করা যাবে না। ও বন্ধু, কেন যাই নাই? আমার সিনিয়র ছাত্র ধরে আমারে মারছি, এরপরও বাজার হুজুরের বিরুদ্ধে যাই নাই। অনেক বাজার, অনেক মাদ্রাসা পড়াকালীন সবক দিতে পারি নাই, হেফজ আমার ভাইরা মুখস্থ দিতে পারি নাই। আমার বন্ধুগণ, হুজুর তার ডান পা আমার বুকের উপরে দিয়া দাঁড়ায়া প্রায় 5 মিনিটের মতো ছিল। অনেক কষ্ট করে জীবনটা পারাপার করেছি রে বাবা, অনেক কষ্টে মাদ্রাসায় হাফেজ হয়েছি। ফজর থেকে কোরআন শোনা শুরু করেছি, মাগরিবের সময় কোরআন শেষ করে উঠে বসেছি। 1 নাম্বার রোল ছিল মাদ্রাসার ভিতরে। ওই হুজুর আমার মাথার মধ্যে সত্যি দোয়া দিয়েছে, এই জন্য বাদাম উস্তাদের দোয়া নিবি, হুজুরের সাথে খারাপ ব্যবহার করবি না। আমার বন্ধুরে, এই মাহফিলে এমনি এমনি বুঝতে পারি নাই। আমার বন্ধু জমিনের মাঝখানে যাইয়া, জমিনের আইলের উপরে দাঁড়াইয়া এই ধানগুলোকে শ্রোতা মনে করি 1 ঘন্টা 2 ঘন্টা করে ওয়াজ করেছি। আমার বন্ধুরে, গাছের উপরে চইরা ওয়াজ করেছি, বাটন ফোনে ওয়াজ রেকর্ড করে নিজে নিজেই শুনেছি। এলাকার লোক আরেক লোককে বলে, ওই ছেলেটা পাগল হয়ে গেছে, মাদ্রাসা থেকে ছেলেটা পাগল হয়ে গেছে, কারো কথা শুনে না, একা একা কি যেন বলে। আরে এমনি এমনি পাগল ছিলাম না, এই পাগলটাকে আল্লাহ আজকে কবুল করেছেন আপনাদের ময়দানে। আমার বন্ধুরে, এই কোরআনের নলেজ, এই কোরআনের সুপারমেটিভ পাওয়ার যার দিলের ভিতরে একবার আপডেট হয়ে যাবে, আপলোড হয়ে যাবে, ডাউনলোড হয়ে যাবে, ওই যুবক গাঞ্জা খাবে না, ওই যুবক হারাম রিলেশনশিপ করবে না, ওই যুবক মেয়ে নিয়ে আনন্দ ফুর্তি করবে না। আমার বন্ধুরে, আসেন আসেন বাজান, অনেক লম্বা ঘটনা শেষ করে সংক্ষিপ্ত ইতি টানতেছি। আমার বন্ধু, একটা মাদ্রাসায় একটা পাঞ্জাবি ছিল, পাঞ্জাবি কেনার মতো কোনো আমার বাবার সামর্থ্য ছিল না। এই গার্মেন্টসের বড় বড় দোকানে গিয়া আমার ভাইরা চান্দা তুলে তুলে 10 টাকা 5 টাকা তুলি এই টাকা দিয়ে পাঞ্জাবির কাপড় কিনা আমার আব্বা আমারে সেলাই করে দিছে। আরে অনেক কষ্ট জীবনে ভোগ করেছি রে বাবা। আসেন আসেন, দিল দিয়ে কথা শুনবেন রে বাবা। আজকে টাকার অভাব নাই, আজকে কাপড়ের অভাব নাই। আমার বন্ধু, সবই আল্লাহর দয়া, সবই আল্লাহর অনুগ্রহ, কারণ সে আমার বন্ধুগণ জীবনে কষ্ট করলে সব কিছু পাওয়া যায়। এইবার দেখেন ওমর ডাক দিয়ে বলেন, পাদ্রী রে, এই 4টা প্রশ্নের জবাব আমি দেব না। আল্লাহু আকবার কয়, এই 4টা প্রশ্নের জবাব আমি দেব না। তাহলে কে দিব? ডাক দিয়ে বলেন, রে ভাতিজা, ভাতিজা দৌড়ে আসছে, 7-8 বছর ছেলে,
নাম হইল আব্দুল্লাহ ইবনে আব্বাস। হযরত আব্বাস এসে গেলেন, পিচ্চি আব্বাস বলেন, পাদ্রী রে, এই ছোট্ট প্রশ্নগুলোর জবাব আমার এই ভাতিজা আব্বাসই দিব। আল্লাহু আকবার। একটা ছোট্ট বাচ্চা বাজান এই 4টে প্রশ্নের জবাব দিল, শোনা দরকার আছে না? আর আজকে এই ছোট ছোট বাচ্চাদেরকে যদি বলেন, বলো তো বাবা 4টা নায়কের নাম কও তো, 4টা নায়কের নাম কও, বলে হুজুর এটা কোনো কথা হইল? সাকিব খান, সালমান খান, শাহরুখ খান, আমির খান, কথা কন। ওই ছেলেটাকেই যদি আবার প্রশ্ন করেন, ভাই তাহলে তুমি বলো তো 4 জন খলিফার নাম কি? তুমি যে 4টা নায়কের নাম কইলা, 4টা খলিফার নাম কি কও তো, কইতে পারবো? আরে কথা কন না কেন? যে প্রাথমিক নলেজগুলো তার ভিতরে নাই, কথা কন ঠিক কেনা? আজকে যুবকরা কোরআন রিসার্চ করে না, আজকে সালামটা পর্যন্ত যুবকরা শুদ্ধ করে দিতে পারে না, সামাইকুম সামাইকুম, কথা কন ঠিক কেনা? যে নেতা যত বড় হয় তার সালাম তত খাটো হয়, কথা বলে, সালামটা শুদ্ধ করে দিতে হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কথা বলেন ঠিক কিনা? আগে সালাম দিবেন তারপরে কথা বলবেন। কিন্তু বাদান আমরা ম্যাক্সিমাম মানুষ ভুল করে ফেলি, আগে কথা তারপরে সালাম, কথা বলেন ঠিক কিনা? কালেমা পড়েন লা ইলাহা, বসুন খাতা নিয়ে বসুন, লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা। আমার বইরা, আমার বন্ধুরে, আব্বাসের চেহারা দেখে খ্রিস্টান পাদ্রী চিন্তা করি ব্যাপার কি, এই ছোট বাচ্চা নাকি প্রশ্নের জবাব দিই। আব্বাস কইতে চাই কি কবা কও। এবং খ্রিস্টান পাদ্রী কই, বাবরে ওমর থেকে দেখতেছি ছোট বাচ্চা বেশি সিরিয়াস। আল্লাহু আকবার। কই 1 নম্বর প্রশ্ন কি জানতে চাইলা, যে কোন জায়গায় সূর্যের আলো একবার পড়ছে, তাই না? তুমি কি জানো না আল্লাহর পয়গম্বর ছিল মূসা, এই মূসা আলাইহিস সালামকে তাড়া করেছিল ফিরআউন, তার দলবল নিয়ে তাড়া করছিল। ওই জায়গায় আল্লাহ পাক ওই সাগরকে ফাইডা দিয়া, ওই তো সাগরকে ফাইডা দিয়া রাস্তা বানাই দিছিল। আল্লাহ সূর্যের আলো ওই জায়গায় একবার পড়ছে, কিয়ামত পর্যন্ত পড়বে না, কথা বলেন ঠিক কিনা? ইহুদি চিন্তা করে গালের মধ্যে হাত দিয়ে, কি রে আইলাম কার কাছে, আর ওমর দিল কার কাছে। আল্লাহু আকবার কোন। সব কিছুর বারাকা কি বাজা? কোরআন। এই কোরআনের জ্ঞান যার ভিতরে থাকবে সব স্টেপ পারাপার করে দিবেন কে? আর একটু জোরে বলেন কে? জীবন আছে যতদিন কোরআন মানব, কোন ভণ্ড পীরের দরবারে যাওয়া যাবে। দেখবেন কোন মহিলা আছে ভণ্ড পীরদের কাছে যায় পার্টি বিকা, দয়াল আমার বাচ্চা হয় না, আমার স্বামী ভাত কাপড় দেয় না, কিছু দেও কেনে, তখন মুরিদ দয়াল আল্লাহ খায়, রহমত যদি পাইতে চাও আমার পায়ে তেল দাও। নাউজুবিল্লাহ কন। এই জন্য আইনুদ্দিন আজাদ কইছে, গিরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরক বিদতি বন্ডামিতি আমার দেশটা গেছে জুরিয়া। ওরে গাদার কলকি টান মারিয়া, গাদার কলকি টান মারিয়া হইছে মাতাল শিক্ষিত শয়তান ওরা। দেখবেন মুরিদদেরকে নিয়ে কি কায়দায় গান গায়, মুরিদরাও আবার ভণ্ড পীরের কি ভক্ত, গান গায়, বাবা আমার কোহলা পেরে ফুয়ুল, বাবা আমার নয়নের কৌতুল। পিছন থেকে দেখবেন কিছু কিছু লোক এত বড় বড় চুল আর ধাক্কা মারে, কথা কোন ঠিক না? দেখবেন কেউ আবার গান গায় ভান্ডারি গান, কত বড় বড় গান ওদের। ওই আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন, সেদিন গান গাইছিল খাজা যেদিন। আরে কথা বলে, এরকম গান আছে না ভাই? এরা দেখবেন এদের মুরিদরা বাসের মধ্যে উঠে আগে দয়াল বাবাকে একটু চুমা খায়, দয়াল বাবা ছবিটা বাসের মধ্যে লটকাইয়ে দেয়, স্টার্টিং করবে তখন একটা গান গায়, বলবো বাবা, বাবা ও বাবা কান্ডারি তোমার নাম লইয়া দি বাস ছাড়ছি, ওরে বাসের ভিতর বসেছি, বাসের ভিতর বসেছি বাবা ভান্ডারি তোমার নাম লইয়া দি বাস ছাড়ছি। নাউজুবিল্লাহ।
এই জন্য বাজার ভণ্ড পীরের দরবারে যাওয়া যাবে। আমি বলবো ভণ্ড পীরের গালে গালে আপনারা বলবেন জুতো মারো তালে তালে। যেই লোকটা কবে না আমার গোটা ওই গ্রুপের লোক। ভণ্ড পীরের গালে গালে, ভণ্ড পীরের দুই গালে লিল্লাহে তাকবীর। হাত দুটো টান টান করেন, হাত এরকম করেন, এরকম করেন তো বাবা। এক দুই, এক দুই, একটা নাড়া দেন, লিল্লাহে তাকবীর। হাত নামান। এবার আব্বাস কইতেছে 2 নাম্বার প্রশ্নের জবাব জানো কি বলছিল বলো? যে একজন আরেকজনের থেকে 100 বছর ছিল। উজায়ের আর উজাইস এবং উজাইসের ঘটনা ছিল বাজান। দুইজনের ভিতরে একজন বড় ছিল, কিন্তু বাজান 3 নম্বর প্রশ্ন জবাব দিতে গিয়ে বললেন, খুব সংক্ষেপ করে বলছে, অনেক লম্বা চূড়া আলোচনা, যেহেতু আমাকে আরেকটু ভিতরে যেতে হবে। 3 নম্বর প্রশ্নের জবাব দিলেন, ভাই তুমি কি জানো কয়েদি কোন কয়েদি? সেটা হচ্ছে মায়ের পেটে যে বাচ্চা থাকে, এই বাচ্চা আমার ভাইরা খাইতে পারে না, নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারে না, এই বাচ্চাকে আল্লাহ ওভাবেই রেখে দেন। 4th নম্বর প্রশ্নের জবাব ছিল এটা যে কবরের ভিতরে, কবর জিন্দা, লাশু জিন্দা, আল্লাহর পয়গাম্বর যে ইউসুফ নবীকে আমার ভাইরা, যে ইউনুস নবীকে আমার ভাইরা মাছের পিঠের ভিতরে রেখে দিয়েছিলেন, এই মাছটাও জিন্দা ছিল, মাছের পিঠের ভিতরে সেও জিন্দা ছিল। বলুন আল্লাহু আকবার। এই 4টা প্রশ্নের জবাব পাওয়ার পর ইহুদি চিন্তা করলেন, বাপরে বাপ, ছোট ছেলে জবাব দিল, কালামা পড়তে বাধ্য হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ।